আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ক্যাপসিকামের দুটি রেসিপি তৈরি করব, আশা করছি ভালো লাগবে। তো এই সবজি ক্যাপসিকাম বা চিকেন দিয়ে ক্যাপসিকাম রান্নাটা ভাত, রুটি, পরোটা কিংবা সাদা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে, খিচুড়ির সাথে অনেক বেশি ভালো লাগবে খেতে। আর আছে ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে একটা ফ্রাই করব, এটাও কিন্তু অনেক ভালো লাগবে খেতে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো প্রথমে চিকেন দিয়ে ক্যাপসিকামটা রান্না করব। এজন্য একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি এভাবে চৌকো পিস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কলি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ। তেলের মধ্যে অল্প লবণ দিয়ে, সামান্য বা পরিমাণ মতো লবণ দিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলিটা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কিন্তু দরকার নেই। একটু নরম হয়ে যখন আসবে, তবে কালার কোনো চেঞ্জ হবে না। ক্যাপসিকামের রঙটা সবুজ থাকলেই খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্য ক্যাপসিকাম রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হয়, খুব বেশি তাপে এই রান্নাটা করা যায় না। তো এজন্য 4 থেকে 5 মিনিট সময় নেড়ে চেড়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলিটা ভেজে উঠিয়ে রাখবো। তো চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো ভেজে উঠিয়ে রাখার পর আমরা রান্নাটা শুরু করব। এই জন্য আমি চিকেনের ব্রেস্ট পিস ছোট পিস করে কেটে নিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে ক্যাপসিকামটা উঠিয়ে রাখবো। অন্যান্য সবজিও চাইলে দিতে পারেন। তো এরকম যখন একটু নরম হয়ে আসবে তখনই আমরা উঠিয়ে রাখবো ক্যাপসিকামটা। তা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল নিয়েছি এবং সামান্য বাটার মিক্সড করে নিয়েছি। তাতেই কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো সব ধরনের মশলা আধা চা চামচ করে দিয়ে দিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দেব, যেহেতু আমরা চিকেন নিয়েছি এজন্য। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো চিকেন থেকে যে পানিটা উঠবে, সেই পানিটা থেকে আমরা আজকে রান্নাটা করে নেব, অর্থাৎ চিকেনটাকে ভেজে নেব। তো গ্রেট করা গাজর দিয়ে দিলাম অল্প, যেহেতু একটু কালারফুল সবজিটা রান্না করব এই জন্যই আমরা গাজর দিলাম। তবে প্রধান উপকরণ কিন্তু ক্যাপসিকাম। তো এখানে অল্প পানি দিয়ে চিকেনটা আমরা সিদ্ধ করে নেব। তো চিকেনের পানি দিয়ে আমরা আজকে চিকেন সিদ্ধ হওয়ার যে পানিটুকু দিলাম, এই পানিতেই আমরা আজকে রান্নাটা করব। তো ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। তো এখন একটু হাই হিটেই রান্নাটা করে নিতে হবে, যেহেতু আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ক্যাপসিকামটা যেহেতু ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে গিয়েছে, এজন্য চিকেন সিদ্ধ হওয়ার যে পানিটা, সেই পানিতেই আমরা রান্নাটা করে নেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি এবং আধা চা চামচের একটু বেশি চিনি দিয়েছি। আর কাঁচামরিচ ফালি দিয়েছিলাম কয়েক টুকরো। তো এভাবেই কাঁচামরিচের ঝালে রান্নাটা করব এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়েছিলাম। তো আমাদের রান্নাটা কিন্তু শেষের দিকে, এভাবে হাই হিটে শেষের দিকে রান্নাটা করে আমরা নামিয়ে রাখবো আজকে এই দুর্দান্ত স্বাদে চিকেন দিয়ে ক্যাপসিকাম রান্না। ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ি, সাদা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে অনেক বেশি খেতে ভালো লাগবে এই ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্নাটা। যখন পানিটুকু শুকিয়ে আসবে তখনই আমরা নামিয়ে নেব। তো একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম, যেহেতু কালারফুল করলাম এই জন্য। তো আমরা পরিবেশন করে নিচ্ছি আজকে চিকেন দিয়ে ক্যাপসিকাম রান্নাটা। এখন শীতকাল, এই শীতকালে ক্যাপসিকাম খুব সুন্দর পাওয়া যাচ্ছে। এই ক্যাপসিকাম দিয়ে এই চিকেন রান্নাটা একদিন করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তা এখন রান্না করব ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে ভাজি করব। এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে খিচুড়ির সাথে কিংবা ভাতের সাথে। তো এই জন্য আমি টমেটো কুচি নিয়ে নেব, একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নেব এবং তার সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি আর কাঁচামরিচ কুচিও নিয়ে নিলাম। আর একটা ডিম নেব। এখন এই টমেটোর সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তো মশলা হিসেবে যে কোনো মশলা দেওয়া যেতে পারে, তবে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং লবণ দিলাম পরিমাণ মতো, সামান্য চাট মশলা এবং জিরে গুঁড়ো দিয়ে দেব। তো তারপর টমেটোর সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটা ক্যাপসিকামকে আমরা 4 টুকরো করে কেটে নেব এবং মাঝখানে যে বীজের অংশ থাকে বীজগুলো ভালোভাবে আলাদা করে ছাড়িয়ে নেব। আর ধুয়ে নিয়েছিলাম প্রথমে। তা এখন একটু লবণ দিয়ে পানি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম ক্যাপসিকামটা। তারপর এভাবে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তো এই ক্যাপসিকাম দিয়ে ডিমটা এভাবে করে ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন কিংবা পোলাওয়ের সাথে। আবার এমনি শুধু শুধুও খেয়ে নেওয়া যেতে পারে টমেটো সস দিয়ে, কিংবা উপরে চিজ ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে। তো আমাদের ডিম এবং টমেটোর যে মিশ্রণটা, এটা আমরা এই ক্যাপসিকামের মাঝের ফাঁকা অংশে দিয়ে দেব এবং কিনার দিয়ে যে ডিমটা ছড়িয়ে পড়লো সেটাও মাঝখানে এনে দেব, তাই দেখতে অনেকটা সুন্দর লাগবে এই জন্য। তো খাবার তো আমরা ভালো লাগে এই জন্যই খাই বা প্রয়োজনের জন্য খেয়ে থাকি, তবে দেখতে যদি ভালো লাগে সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই জন্যই একটু অন্যরকমভাবে আজকের এই ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজিটা করলাম। তো আমার রেসিপি এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক কিন্তু দিয়ে দিতে পারেন। আপনার কাছে একটা লাইক কিছুই না, কিন্তু আমাকে একটু এগিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এভাবে চারদিকে ছড়িয়ে পড়লো যে ডিমটুকু, সেটা আমরা মাঝখানে দিয়ে দেব। আর এইভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে। এই ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তবে নিচে যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। এজন্য লো আঁচে এই ভাজিটা করে নিতে হবে। বাটার দিয়ে এই ভাজিটা করলেও অনেক ভালো লাগে খেতে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে দুই পিঠে আমরা ভেজে নিয়েছিলাম। এভাবে উল্টে দিতে হবে, উল্টে অপর পিঠটাও কিছুটা সময় রেখে দিতে হবে যাতে কুক হয়ে যায় খুব ভালোভাবে। তো এই 4 পিস ক্যাপসিকামকে নামিয়ে আমরা খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব। ছোটরা অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে ক্যাপসিকাম দিয়ে তৈরি করে দিলে অনেক মজা করেই খেয়ে নেবে। তো এভাবে দুই পিঠে লাল করে ভেজে রেখে দেব আমরা আজকে ক্যাপসিকাম দিয়ে ডিমটা। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।